আমার মাই বুঝিবা কাঁদিতেছে রে আমার মাই বুঝিবা কাঁদিতেছে রে আমার পন্ত মানে আমার মাই বুঝিবা কাঁদিতেছে রে ওরে বর্তমানে ওরে ছেলে আমার মাই বুঝিবা কাঁদিতেছে রে ও শ্রীরাম রে পন্ত মানে আমার মাই বুঝিবা কাঁদিতেছে রে ও শ্রীরাম রে আমি বিনে মায়ের আর কেহ না আমি বিনে মায়া আর জানা শ্রীরাম রে আমি বিনে মায়ে আর কেহ না ওরে আমি যে মায়ের কাকা নাই শ্রীরাম রে আমি বিনে মায়ের আর কেউ না আমি জামায়ের বলে কাকা নাই আমি বিনে মায়া আর কেহ না ওরে রাজি মারতে আমার বিলম্ব রিয়া ওরে হেন বুঝি কাদের তোমায় পন্তপনে চাই রে পালো জল শ্রীরাম রে
পালা জানা করে সারা জন আমার মাকে যদি কেউ মাথায় লইয়া গুলে সারা আমার মাকে যদি কেউ মাথায় লইয়া গুলা এক বিন্দু দুধে মায়ের সুদিতে না পারে হাসিদা মেরা ওরে মাবিনে অন্য জানে না রে ওরে পুত্র ধনে কি বেদনা রে আমার মাবিনে অন্য জানে না রে হরে পুত্র গানা যে বেদনা মাবিনা জানা ওরে আরো নাকে লিব ভাই রে চলো যাই রে ঘরে ওরে মায়ে না দে কিয়া পরা পরাণ কেমন জানি করে করে রে পালো জন কর শ্রী শ্রীদাম রে হরে আগে মাতা আর নাকে চলিবা বাহিরে চলা যাই রে বিহা ওরে মায়া দেখিয়া পরা কেমন যা পরা ওই আমার মাই বুঝিবাই কাঁদিতেছে রে আমার
কানু বলছে, শ্রীদাম আমাকে অতি সত্তর আমার মায়ের কাছে নিয়ে চল, আমার মা আমার জন্য কাঁদছে রে ভাই। জানিস না আমার মায়ের সাথে এই জগতের কোনো মায়ের তুলনা হয় না। এই জগতের প্রত্যেক মাই সন্তান জন্ম দেয়, তবে আমার মায়ের মতো এত কঠোর সাধনা করে, কঠোর তপস্যা করে এই জগতের কোনো মা সন্তান জন্ম দেয় না। জানিস ভাই, আমার মা এই জগতের শ্রেষ্ঠ মা। একদিন আমি ননীকে লুকিয়েছিলাম, আর আমার মা আমায় দেখতে না পেয়ে যমুনায় প্রাণ বিসর্জন করতে গিয়েছিল। শ্রীদাম আমাকে অতি সত্তর গৃহে নিয়ে চল। শ্রীদাম বলে, কানাই ও কানাই, বারবার বলছিস আমার মা নন্দরানী আদরিনী মা, নন্দরানী স্নেহময়ী মা। আচ্ছা একবার তো তোর গর্ভধারিণী মা দেবকীর কথা বললি না? ও কানাই, মা নন্দরানী তোকে আদর করে, দেবকী তোকে আদর করে না? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কথা তো একবার বললি না? একবার বললি না দেবকী মা চিন্তা করবে? কানাই একটা কথা বলি ভাই, কেন কি কারণে তুই গর্ভধারিণী মাকে পেলে নন্দালয়ে বসত করিস, আর মা নন্দরানীকে মা বলিস? ও মা, কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন কে গো? কে জন্ম দিয়েছিলেন? দেবকী। আর মা ডাকে যশোদা দেবী। কেন? শ্রীদাম বলছে, কানাই আমার জানতে চাই আমি, তুই কেন গর্ভধারিণী মাকে ফেলে নন্দালয়ে বসত করিস, আর মা নন্দরানীকে মা বলিস? তোর মতো সবাই যদি গর্ভধারিণী মাকে ফেলে চলে যায়, তাহলে এই জগতের মা গণের কি গতি হবে রে কানাই? ও মা, এটা জানার বিষয় না যে মা জন্ম দিয়েছে কৃষ্ণ, সেই মায়ের কাছে না থেকে কেন নন্দালয়ে বসত করেন? আজ কানু শ্রীদামকে লক্ষ্য করে বলছে, শ্রীদাম ভাই রে, অনেক পুরনো একটা কথা মনে করিয়ে দিয়েছিস। কেন আমি মা দেবকীকে ছেড়ে আমি নন্দালয়ে বসত করি তুই জানিস? তাহলে শোন, রাম অবতারে আমার 3 জন মা ছিলেন, কৌশল্যা, কৈকি, সুমিত্রা। প্রথম গর্ভের সন্তান ছিলাম আমি। একদিন পিতা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমার হাতে রাজ্যভার সমর্পণ করে তিনি অবসরে যাবেন। আমাকে ডেকে ডেকে বললেন, হে রাম, ও রাম, রাজ আবরণ পরিধান করে এসো, আগামীকাল তোমার রাজ্য অভিষেক হবে, আমি তোমার কাছে রাজ্যভার সমর্পণ করে আমি এবার বিশ্রামে যাব। ভাই রে, আমার তো মনে ছিল না আমি রাজা হব। শাস্ত্রে বলে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এটা শাস্ত্রের বাণী। পিতার আদেশ পালন করা এই জগতের প্রত্যেক সন্তানের কর্তব্য। তাই আমি পিতার আদেশ পালন করতে রাজ আবরণ পরিধান করে
পরদিন রাজ্য অভিষেকের জন্য রাজসভায় উপস্থিত হয়েছে। বিভিন্ন দেশের রাজন্যবর্গকে আমন্ত্রণ করা হয়েছে। আমার পিতা রাজা দশরথ রাজসিংহাসনে বসে আছে। কিছুক্ষণ পরই আমার রাজ্য অভিষেক হবে। আর এমন সময় আমার মধ্যম মাতা কইকি একজন দূত পাঠিয়েছে, বলছে যাও মহারাজকে গিয়ে বলো আমার মহলে আসতে। দূত যখন এসে আমার পিতাকে এই সংবাদ দিয়েছে, আমার পিতা ওই রাজ সিংহাসন ছেড়ে কইকে মায়ের মহলে গমন করেছে। অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এদিকে রাজ্য অভিষেকের সময়ও চলে আসছে। আমার পিতা যে গেলেন তিনি তো আর আসলেন না। মনে মনে চিন্তা করলাম, দেখি তো আমার পিতা আসছেন না কেন। বাইরে আমি গেলাম আমার মধ্যম মাতা কইকির মহলে। গিয়ে দেখি আমার অযোধ্যার অধিপতি পিতা রাজা দশরথ দুলায় গড়াগড়ি যাচ্ছে আর হা রাম বলে যাচ্ছে। দূতের কাছে জানতে পারলাম আমার মধ্যম মা কইকি আমার পিতার কাছে কোনো এক সময় দুইটা বর প্রাপ্ত হয়েছিলেন। আজ এই শুভক্ষণে সেই দুইটি বর আমার মাতা আমার পিতার কাছে চেয়েছেন। এক বরে রামকে পাঠাও কানন, আর আরেক বরে ভরতকে বসাও সিংহাসন। এই কথা শ্রবণ করে আমার পিতা রাজা দশরথ কইকি মাকে লক্ষ্য করে বলছে, কইকি আমি রামকে রাজ সিংহাসনে বসাবো না। আমার রাম রাজা হতে চাইনি। আমি রামকে রাজ সিংহাসনে বসাবো না, তবে রামকে বনে পাঠানোর কথা তুমি ফিরিয়ে নাও। কইকি আমার রাম যদি বনে চলে যায় তবে আমি বাঁচবো না। কইকি যে রামকে না দেখলে আমি অস্থির হয়ে যাই, যে রামের মুখে বাবা ডাক শ্রবণ করে আমি এই জগতের সব বেদনার কথা কষ্টের কথা ভুলে যাই, সেই রামকে বনে পাঠানোর কথা তুমি বলো না। কইকি আমি ভরতকে সিংহাসনে বসাবো, কিন্তু রামকে আমার রাজ্যের টাকারও অনুমতিটা তুমি দাও। ভাই রে, আমার পিতা দোলায় গড়াগড়ি যাচ্ছে আর কইকি মায়ের কাছে নিবেদন জানাচ্ছে, কইকি রামকে তুমি আমার রাজ্যে থাকতে দাও। সেই পিতৃসত্য পালনের জন্য আমি রাজ আবরণ পরিত্যাগ করি, ভিখারির বেশ ধারণ করে পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে গিয়েছিলাম। সঙ্গে গেল প্রাণের ভাই লক্ষণ আর জনম দুঃখিনী সীতা। আমি যদি পিতৃসত্য পালন না করি এই জগতের কোন সন্তান পিতৃসত্য পালন করবে না। সেই দিন আমি বনবাসে গেলাম, প্রাণের ভাই লক্ষণ আর জনম দুঃখিনী সীতাকে নিয়ে আমি পঞ্চবটিতে থাকি। বিধির কি নির্মম পরিহাস। একদিন রাবণে হরণ করলো আমার সীতা। পুত্র সুখে কাতর হয়ে হা পুত্র বলে কাঁদতে কাঁদতে অযোধ্যায় মারা গেল আমার পিতা। সমুদ্রের কাছে যদি আমার দুঃখের কথা বলি সমুদ্র শুকিয়ে যাবে। সেই দিন
লক্ষণ করলো শক্তি সেদে লক্ষণ ভাইয়ের মৃতদেহটা খুলে নিয়ে বলেছিলাম মহাত্মা, সেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বলেছিলাম মাগো আজ আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি হয়েছি পিতৃহারা। যে ভাই রাজ্য সুখ পরিত্যাগ করে আমার সঙ্গে বনবাসে এসেছিল, আমি হয়ে গেলাম ভাই হারা। তুমি কেন আমার এই এমন সর্বনাশ করলে মা? মা, আমি তো তোমাকে মায়ের মতোই সম্মান করতাম, আমি তোমাকে মা বলে ডাকতাম মা। ভাই রে, আমি অভিশাপ দিইনি। সেই দিন মা কৌশল্যা কৈকিকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে কৈকি, আমার সাজানো বাগানটা তুই নষ্ট করে দিবি কৈকি। কৈকি, তোর কারণে আমি স্বামী হারিয়েছি, তোর কারণে আমার সন্তান আমার থেকে দূরে চলে গিয়েছে। কৈকি, সন্তান হারানোর কি জ্বালা তুই জানিস না কৈকি। তবে কৈকি, আমি যেভাবে সন্তান জন্ম দিয়ে সন্তানের মুখে মা ডাক শুনতে পাচ্ছি না, আমি অভিশাপ দিলাম তুইও আমার মতো সন্তান জন্ম দিবি, আর সেই সন্তান তোকে ছেড়ে দূরে চলে যাবে, সন্তান তোকে মা বলে ডাকবে না। সেই দিন বুঝতে পারবি তুই সন্তান হারানোর বেদনা। কেন বলছে বাইরে শ্রীধা, সেই যে তার মা কৈকি, তিনি হয়েছেন দাপরের দেবকী। আমি মাকে ছেড়ে আসিনি, মা নিজের কর্মফলের কারণে আমাকে হারিয়েছে। শ্রীধাম, আমার মা আমার জন্য কাঁদছে রে ভাই, আমার মায়ের কি মা, ওরে শূন্য গৃহে আমার মায়া কি মা, ওরে শূন্য গৃহে
শত বছর পুত্র যা ওরে ভাগ্যবতী মা ও দাদারা বলে সাত বছর পুত্র যে দাদা গো ভাগ্যমতী মা ফিরি যখন বনে বনে ও দাদা গো আমার মায়ের কথা পড়ে মনে গো দাদা ওরে পিড়ি দেখো বনে বনে দাদা গো মায়ের কথা পরে মনে গো আমি মায়ের সুখে নদী খাই ও দাদা গো আমি মায়ের সুখে মনে যাই গো দাদা আমি মায়ের সুখে
মাঝে রাখার বন কানের কথা শুনে বলছি আর বেলা নাই 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 চলো না রে ভাই মায়ের কুলে যাই আর বেলা নাই আর বেলা নাই চলো না ওরে চলো না রে ভাই মায়ের কুলে যাই আর বেলা নাই আর বেলা নাই রাধে রাধে আজ দাদা বলরাম কি করেছে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সমদেন ডাকিতে লাগিল উচ্চস্বরে গো ডাকিতে লাগিল সারে ওরে শুনি আশা নাই রবেন উর্দ মুখে ধায় ধেন উচ্চ বেলি পিঠে রয়ু পরে গো ওরে অবসান ধেনুর বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখে গো ওরে জীবনে দেবে রুচিল ফিরিয়া একত্র হইল চালাইল বকুলের পথে গো চালাইল বকুলের পথে শতকান্তি জনতা আগে দায়ে বলো না আরো শিশু গানে আরো শ্রীদাম সুদাম আমার সমাজ করিয়াছে তার মাঝে নবগণ শ্যাম তার মাঝে নবগণ শ্যাম ধন্যবাদে সিংহাবেন নগরে গকুলেন কত চলে করি কত রঙ্গ সকলরা কালো নদী আয়া মায়া বলরাম দাসে মাকে সঙ্গ বলরাম দাসে মাকে সত্তর যাই মহেশ্বর সুন্দর সকলে সকলে যাই শিব সুন্দর বিলহ নাগর বিদায় হইলা জনে জনে বিদায় হইলা জনে জনে আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম সবল মধুমঙ্গল সবরা কালগণ যার যার দেববৎস নিয়ে তারা মাঠে গমন করেছে আর জাপটনগরের কাছে যখন এসেছে কানু সুবলকে লক্ষ্য করে বলছে সুবল অসুবল আমি যখন গোচারণে গিয়েছিলাম তখন রাধারানীকে কথা দিয়েছিলাম রাধে গো আমি যখন আমার মায়ের কুলে যাব আমি তোমার সাথে সাক্ষাৎ করে যাব না বাইরে তোরা গৃহে চলে যা আমি রাধারানীর সাথে সাক্ষাৎ করে আসি
দাদা যদি জিজ্ঞেস করে যে কানু কোথায় গিয়েছে, তবে বলবি আমার একটা নূপুর হারিয়ে গিয়েছে, আমি নূপুরটা নিয়ে আসছি। এই কথা বলে আমার গোবিন্দ রাখালগণের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানীর মন্দিরে গমন করেছে, আর রাখালগণ নিজ গৃহে গমন করেছে। আমার গোবিন্দ যখন রাধারানীর মন্দিরের সম্মুখে গিয়েছে, রাধারানী আমার গোবিন্দের দিকে লক্ষ্য করেছে, আর আমার গোবিন্দ রাধারানীর দিকে লক্ষ্য করেছে। তখন হয়েছে কি, নয়নে নয়নে মিলন হলো। আমার রাধারানী গোবিন্দকে লক্ষ্য করে বলছে, বধুয়া তুমি ওই নামে সে বধুয়া হে, ওই নামে সে আইসো আমার ঘরে, ওই নামে সে বইসে পাতে কই যাই যমুনার ঘাটে, তোহা লাগি চাহি চারি পানে, ও বন্ধু রে রবি যখন বৈশা পাকে ওই গাই যমুনার ঘাটে, রাজু চারি পানে বন্ধু রে
যাচ্ছে শুকাইয়া বন্ধু রে ওরে আমার মন ফিরে যাইয়া রে তোর পুরো ভুলে খাইয়া রে আশেপাশে রসের বালি ও বন্ধু রে বন্ধুরা আমার মন দিল মাঝে বিচিত্র পালন করেছে আশেপাশে রসের বালি বন্ধু রে ওরে সতায় সুখ কি ভাই তুমি রে চরণ সেবি বয়া রে চরণ সেবি আমি ও বন্ধু দূরে যাবে মনে রয়ালি বন্ধু দূরে যাবে মনালি আরে ও প্রাণ বন্ধু রে ও প্রাণ বন্ধু রে আরে ও হরি বল হরি বল হরি বল হরি বল আমার রাধারানী বলছে বধুয়া আমার অনেক দিনের বাসনা আমার তোমার ওই চাঁদ বদন দর্শন করব আমার মন্দিরে তোমাকে পাবো আমার বেদনার কথা আমার কষ্টের কথা তোমার কাছে খুলে বলবো বন্ধু আজ যখন পেয়েছি তখন আমার কষ্টের কথা তুমি শোনো আমি ঘরের জল বাহিরে ফেলে যমুনায় যাই তোমাকে দেখবো বলি কিন্তু সেখানে গিয়ে তো তোমায় দেখতে পাই না আমার গোবিন্দ বলে রাধে গো রাধে দুঃখ শোনার সময় তো আমার নেই রাধে বেলি অবসান হয়ে গেল আমাকে মায়ের কোলে ফিরে যেতে হবে ও রাধে গো এখন আমি যাই গো করে মায়ের দয়ারতি করে সকাল বন করল পয়া ও রাধে গো রাধে গা গাহি গবরে আগে জেগে রাখি করবো রাধে সকাগন করয়া প্রয়া রাধে গো ওরে ওরে কামনার যদুনা পুরো মেরে সাজে গো বলে গানের যদুনা পুরা মনের সাধ গো আচ্ছা তুমি করো পয়ান বলে পাচ্ছে তুমি করয়া প্রয়া ও রাধে রাধে গো জয় রাধে গো আমার গোবিন্দ বলছে রাধে আমি নিজ গৃহে চলে যাই আমার মা আমার জন্য অপেক্ষা করছে আমার গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে নিজ গৃহে গমন করেছে আর এদিকে মা নন্দরানী নন্দ মহারাজকে ডেকে ডেকে বলে কি করো গো নন্দ রাজা কি করো গো শিয়া
কি করব নন্দ রাজা বলে কি করব শিলা ভাই রে কি সুখে রইয়াছ ঘরে গোপাল বনে দিয়া আগে তো বলিছিলাম আনন্দ আনন্দ বিচ্ছাল রে কেন আগে যে বলিলাম নন্দ ঘরে বাচ্চা না আমি নগরে মা গিয়া খাবো তোরে লইয়া কেন নগরে magiya কুলে লয়া মা নন্দরানী নন্দ মহারাজকে ডেকে ডেকে বলছে, হে নন্দ মহারাজ, তোমার প্রাণটা কত কঠিন। আমি গোপালের জন্য চিন্তা করছি, আমার নবনী নামদ গোপালকে বনে দিয়ে তুমি কোন প্রাণে ঘরে বসে আছো। আগে বলেছিলাম তোমার দেনবৎস বিক্রি করে দাও, আমি আমার গোপালকে কোলে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে জীবন ধারণ করবো। বলো নামদ আসে বলে সুনন্দরানী বাঁশরি বাজাইয়া আসে তোমার নীলমন। আমার নীলা মানে মা নন্দ মহারাজের সাথে এই আলোচনা করছে, আর এমন সময় মায়ের গোপাল মায়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে। মা গোপালকে লক্ষ্য করে বলছে, নন্দ দুলাল রে বাছা যশোদার দুলাল। রাধে বর্তমান আমার ভক্তিমতী মাগণ, আমরা লীলার শেষ প্রান্তেই চলে এসেছি। আবার আপনাদের সাথে দেখা হবে রাত 12টায়, অভিষেক কীর্তন করবো। বর্তমান ভক্তিমতী মাগণ আপনারা আসবেন, আসলে আনন্দ হবে। তো এই কীর্তনটা আমরা সবাই মিলে একসাথে করি। সবাই প্রেমছে তো বাবু তুলে নিদাই গৌর হরি বল হরি বল। ওরে এত রাতে মনে থাকে কাহারো যাওয়া। সবাই ওরে নন্দ দুলাল রে বাছা যশোদার দুলাল। ওরে কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু। ওরে আজি কেন শুনি নাই তোর চাঁদের বেনু। আমি কেন শুনি নাই ওরে নন্দ দুলাল রে বাছা যশোদার দুলাল। ওরে চির সদননি দিলাম আচলে বাড়িয়া। ওরে কিছুই বুঝি কেউ নাই বাসা শুকাইয়া আছে হিয়া। ওরে নন্দ দুলাল রে বাছা যশোদার দুলাল। ওরে নতুন প্রদীপ হাতে লইয়া নন্দ রানী। ওরে এক দৃষ্টে হেরে রাঙ্গা চরণ দুকানি। নন্দ দুলাল রে বাছা যশোদার দুলাল। না জানি কত ভাই আছো দেহনর বাঁচে রে দেন না।